গর্বিত হও যে তুমি একজন ভারতীয় এবং গর্ব করে ঘোষণা করো, আমি একজন ভারতীয়। প্রত্যেক ভারতীয় আমার ভাই। বলুন, অজ্ঞান ভারতীয়, দরিদ্র ও নিঃস্ব ভারতীয়, ব্যাকম ভারতীয়, পড়িয়া ভারতীয় আমার ভাই। যে সকলের দাস সে সকলের প্রভু। যার ভালোবাসায় ছোট বড় আছে, কখনো অগ্রণী হয় না। যার প্রেমের বিচার নেই, উঁচু নিচু নেই, তার প্রেম জগৎ জয় করে। আমি চাই এমন লোক যাদের পেশি লোহার মতো দৃঢ়, স্নায়ু ইস্পাত দিয়ে তৈরি, আর তার মধ্যে থাকবে এমন এক মন যা বজ্রের উপাদানে গঠিত। বীর্য মানুষত্ব, ক্ষাত্রবীর্য, বক্ষ তেজ। যিনি হুকুম তামিল করতে জানেন তিনি হুকুম করতে জানেন। প্রথমে আর্যবয়তা শিক্ষা করো। আমরা সকলেই হোমবড়া, তাতে কখনো কাজ হয় না। মহা উদ্দাম, মহা সাহস, মহাবীর্য এবং সকলের আগে মোহিত আর্যবহতা, এই সকল গুণ ব্যক্তিগত ও জাতিগত উন্নতির একমাত্র উপায়। সমগ্র মানবজাতির শেষ পরিণতি, সব ধর্মের লক্ষ্য ও পরিসমাপ্তি বাস্তব একই ভগবানের সঙ্গে পুনর্মিলন, কিংবা বলা যেতে পারে যে দেবত্ব মানুষের প্রকৃত স্বরূপ, সেই দেবত্ব প্রত্যাবর্তন। কিন্তু লক্ষ্য এক হলেও সেখানে পৌঁছানোর পথ মানুষের রুচি অনুযায়ী বিভিন্ন হতে পারে। মুক্তি কি? যখন তুমি প্রতিটি মানুষের মনের মন্দিরে ঈশ্বরের অবস্থান অনুভব করতে পারবেন, সমস্ত বন্ধন থেকে তুমি মুক্তি পাবে, মুক্ত হবে তুমি। এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে। যখন আমাদের মধ্যে অহংকার থাকবে না, তখনই আমরা সবচেয়ে ভালো কাজ করতে পারি, অপরকে আমাদের ভাবে সব বেশি অনুভূতি করাতে পারি। সবসময় অন্যের কল্যাণ করার চেষ্টা করে দেখবে, ঈশ্বর নিজে থেকেই তোমার কল্যাণ করবেন। আমরা প্রত্যেককে নিজের যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি, কিন্তু কেউ কারো যোগ্য হওয়ার চেষ্টা করি না। জগতে মায়ের স্থান সকলের উপরে, কারণ মাতৃভাবেই সবচেয়ে বেশি নিঃস্বার্থপরতা শিক্ষা ও প্রয়োগ করা হয়। ধর্ম যা আমরা সবসময় অনুসরণ করি সেটি আমাদের ধর্ম নয়। আমাদের ধর্ম হলো আমাদের নিজের সমস্ত স্থাপন। পবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা করো, তার মধ্যেই রয়েছে সমস্ত ধর্ম। নিজেকে উদার করো নিজের দ্বারা, নিজেকে ডুবতে দিও না কখনো, কারণ তুমি তোমার পরম বন্ধু, আবার তুমি তোমার চরম শত্রু। অপমানের উচিত শিক্ষা অপমান নয়। এমন কিছু করে দেখাও যাতে সে নিজের কাছে নিজেই ছোট হয়ে যায়। অন্তরের কথায় মানুষের অন্তর স্পর্শ করে, আন্তরিকতায় মানুষকে অন্তরঙ্গ কাঁপিয়ে তোলে। যার কথার চেয়ে কাজের পরিমাপ বেশি, সাফল্য তার কাছে এসেই ধরা দেয়, কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম। কাউকে ঠকিয়ে দুদিন খুব মজা করবে, কিন্তু মনে রাখবে ঈশ্বর যেদিন ঠকাবে সারা জীবন দুঃখ সঙ্গ দিয়ে যাবে। ওহে কি করি